হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিজিক্স ফিউশন। আমি বিজন এবং আজকে আমি আলোচনা করব ক্লাস 10 এর চলতরি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা টপিক, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি কি। কি দাদা, রোজই যেই টপিকটা পড়ো সেটাই বলো ইম্পর্টেন্ট, তাহলে কি সবই ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমাদের সিলেবাসে যত কিছু আছে সমস্ত কিছু ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন কোথা থেকে কিভাবে দেবে আমরা তো জানি না, এবং ভালো নাম্বার পেতে গেলে তোমাকে সমস্ত কিছুই পড়তে হবে, তার জন্য সমস্ত কিছু ইম্পর্টেন্ট। আর রোধাঙ্ক তো এমনি ইম্পর্টেন্ট, কারণ এই রোধাঙ্ক থেকে আজকে আমরা জানবো R = রো ইন্টু L/A। এই সমীকরণ ইউজ করে প্রচুর গাণিতিক উদাহরণ তোমাদের আসে, তার জন্য ইম্পর্টেন্ট। তামার রোধাঙ্ক 1.68 ওহম ইন্টু সেমি বলতে আমরা কি বুঝি, তার জন্য ইম্পর্টেন্ট। পরিবাহতাঙ্ক কি, এর ডেফিনেশন দেয়, তার জন্য ইম্পর্টেন্ট। পরিবাহী কি, অপরিবাহী বা অন্তরক কি, ঠিক আছে, এদের উদাহরণ কি, এগুলো আসে, তার জন্য ইম্পর্টেন্ট। এবং অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর কি, এদের উদাহরণ কি, এবং এদের লেখচিত্রটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এর উপর যত কিছু গাণিতিক উদাহরণ করবো সমস্ত কিছু ইম্পর্টেন্ট। তার মানে আজকের পুরো ভিডিওটাই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা কি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি মনে হয় যে তোমরা কিছু বুঝতে পারোনি, তোমাদের টাইম নষ্ট হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে ডিসলাইক দিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে তো সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে কি আলোচনা করবো, রোধাঙ্ক বলতে আমরা কি বুঝি। রোধাঙ্ক বুঝতে গেলে আমাদেরকে কি বুঝতে হবে, রোধ কি। এইবার রোধ বুঝতে গেলে আমাদের সরাসরি ওহমের সূত্রে চলে যেতে হবে। এইবার ধরো একটা ব্যাটারি আছে, ঠিক আছে, ব্যাটারির সঙ্গে আমি কি করেছি, একটা পরিবাহী তার বা কন্ডাক্টর, ঠিক আছে, পরিবাহী তার আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। ছোটটাই নেগেটিভ, বড়টাই পজিটিভ থাকে, তার মানে কি, এখানে নেগেটিভ থাকবে, এখানে পজিটিভ থাকবে। এইবার নেগেটিভ আধান কি হবে, এই কন্ডাক্টরের মধ্যে নেগেটিভ আধান শুধুমাত্র কন্ডাক্টরের বা পরিবাহীর মধ্যে শুধুমাত্র নেগেটিভ আধান গতিশীল হয়। এবার নেগেটিভ আধানকে যদি তুমি লাইলা ভাবো এবং পজিটিভ আধানকে মজনু ভাবো, তাহলে কি হবে, লাইলা মজনুর দিকে ছুটবে, লাইলা মজনুকে ভালোবাসে, ব্যাপারটা সেরকমই। এই যে ইলেকট্রন অল টাইম কি পজিটিভের দিকে গতিশীল হয়। এবার কন্ডাক্টরের মধ্যে শুধুমাত্র ইলেকট্রন গতিশীল হতে পারে, তার জন্য কি হবে, ইলেকট্রনগুলো এই নেগেটিভ দিক থেকে পজিটিভের দিকে যাবে, মানে লাইলা মজনুর দিকে যাবে। এবার ইলেকট্রন যখন গতিশীল হয়, মানে লাইলা যখন গতিশীল হয়, তখন কি হয়, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ইলেকট্রন যখন গতিশীল হয় তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এবার তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়, ইলেকট্রনের গতি বেগ যেই দিকে, তড়িৎ প্রবাহ হয় তার বিপরীত দিকে, আমরা জানি। তার মানে কি হচ্ছে, এই তারের দুপ্রান্তে বিভব প্রভেদ সৃষ্টির ফলে ইলেকট্রন নেগেটিভ দিক থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তার ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এই তড়িৎ প্রবাহ যদি তুমি আই ধরো, ঠিক আছে, আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি আই, তড়িৎ প্রবাহ আই প্রপোর্শনাল টু এদের যা বিভব প্রভেদ। ধরো এদের বিভব প্রভেদ ভি অর এখান থেকে আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল সাইন আনলে একটা ধ্রুবক আসে, ধ্রুবক ইকুয়াল টু 1/r। এই আর কি, এই পরিবাহীর রোধ। এই রোধের মান বাড়লে কি হবে, প্রবাহ মাত্রা কমবে, রোধের মান কমলে প্রবাহ মাত্রা বাড়বে। এই রোধটা কিভাবে আমরা যদি এই পরিবাহীর মধ্যে থেকে বোঝার চেষ্টা করি যে রোধ আসলে কি, দেখো এই যে ইলেকট্রন গতিশীল হতে চাইছে, এবার লাইলা মজনুর প্রেম ভালোবাসার মধ্যে বাধা দেওয়ার লোকও প্রচুর থাকে। এই যে ইলেকট্রন গতিশীল হতে চাইছে, একেও বাধা দেবে কে, এই পরিবাহীর মধ্যে প্রচুর পরমাণু থাকে, পজিটিভ আধান থাকে, এরা এই ইলেকট্রনের গতিবেগ কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, ফলে কি হবে, এই রোধের সৃষ্টি হবে। তার মানে কি, তড়িৎ প্রবাহের মধ্যে পরিবাহীর মধ্যে ইলেকট্রনের যে বাধা দেওয়ার ক্ষমতা বা তড়িৎ প্রবাহের যে বাধা দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাকে আমরা কি বলবো, ওই পরিবাহীর রোধ বলবো। তাহলে রোধ কি করে, এই রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এইবার এই রোধ কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল। সেই বিষয়গুলো কি কি, মেন যে 4টি বিষয়ের উপর নির্ভরশীল, সেটা হলো 1 এর উষ্ণতা, 2 এই পরিবাহী যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানের উপর, 3 দৈর্ঘ্য, 4 এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এক এক করে বুঝি এই উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল। দেখো উষ্ণতা বাড়ালে কি হয়, উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধের পরিমাণ বাড়ে, মানে টেম্পারেচার টি যদি তুমি বাড়িয়ে দাও, টেম্পারেচার টি বাড়ালে রোধের পরিমাণ বাড়বে। এবার টেম্পারেচার যদি কমিয়ে দাও, উষ্ণতা যদি কমিয়ে দাও, তাহলে কি, রোধের পরিমাণ কমবে। এইবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেসটা পুরো উল্টো হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। তো উপাদান, দেখো এই উপাদান, এইটা ধরো অ্যালুমিনিয়ামের তৈরি, এই তারটা, পরিবাহী তারটা অ্যালুমিনিয়ামের তৈরি। এটা যদি তামার তৈরি করতাম, তামার তার দিতাম এখানে, তাহলে কি রোধ একই হতো? নিশ্চয়ই আলাদা হতো। যদি রূপোর তার দিতাম, নিশ্চয়ই আলাদা হতো। তার মানে কি, উপাদানের উপরও রোধ নির্ভরশীল। 3 নাম্বার কি, 3 নাম্বার দৈর্ঘ্য। দেখো এই যে বাধা দেওয়ার যত লোক সংখ্যা, ঠিক আছে, ধরো বাধা দেওয়ার এই অ্যাটমগুলোকে আমি বা পরমাণুগুলোকে আমি লোক ভাবছি, এবার যদি আমি দৈর্ঘ্য বাড়িয়ে দিই, তাহলে কি, এই লোক সংখ্যা অনেক বাড়বে।
তার মানে কি মজনুকে লাইলাকে বাধা দেওয়ার লোক প্রচুর থাকবে, মানে ইলেকট্রনকে বাধা দেওয়ার লোক বেশি হবে, মানে ইলেকট্রন বেশি বাধা পাবে, ফলে কি রোধ বাড়বে। তার মানে কি দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য লেন্থ যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, রোধের পরিমাণ বাড়বে। এবার লেন্থ কমালে কি হবে, রোধের পরিমাণ কমবে, আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, এইবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এই রাস্তাটা আমি অনেক বড় করে দিলাম, ঠিক আছে, ধরো তারটাকে আমি মোটা করে দিলাম, মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি বাড়িয়ে দিলাম। এইবার ধরো ইলেকট্রনের যাওয়ার রাস্তা, এটা খুব সরু রাস্তা, এটা খুব বড় রাস্তা, তাহলে ইলেকট্রন কোন রাস্তা দিয়ে সহজে যেতে পারবে, নিশ্চয়ই বড় রাস্তা দিয়ে সহজে যেতে পারবে। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমি বাড়াই, ঠিক আছে, ইলেকট্রন সহজে যেতে পারবে, মানে কি রোধ কমবে, তার মানে রোধ কমবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমালে কি হবে, রোধ বাড়বে। তাহলে কিভাবে কার উপর নির্ভরশীল সেটা আমরা বুঝলাম। দেখো এবার যদি দৈর্ঘ্যের উপর, শুধুমাত্র দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভরশীল সেটা বুঝতে হলে কি করতে হবে, আমাদের উষ্ণতা উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে। যদি এইটার উপর কিভাবে নির্ভর করে সেটা বুঝতে চাই, তাহলে এগুলো অপরিবর্তিত রাখতে হবে। তার মানে কি, তার মানে এখন আমরা শুধুমাত্র দেখব দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে এই রোধ নির্ভর করে। তার জন্য আমাদের কি মেন প্রথমেই অপরিবর্তিত রাখতে হবে, প্রথমেই অপরিবর্তিত রাখতে হবে উষ্ণতা এবং উপাদান। এবার অনেক বইয়ে এই উষ্ণতা উপাদানের কথা উল্লেখ করে, অনেক বইয়ে করে না। তোমরা করতে পারো, করলে টিচার ইমপ্রেস হবে, তোমাকে বেশি নাম্বার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এবং নাও করতে পারো, যদি তোমাদের মনে না থাকে নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের মেন লক্ষ্য কি, আকার বাহ্যিকভাবে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ বাড়িয়ে বা কমিয়ে কিভাবে রোধ বাড়াতে বা কমাতে পারি, সেটা আমাদের মেন লক্ষ্য। ঠিক আছে, তাহলে এখানে কি উষ্ণতা উপাদান প্রথমে স্থির থাকবে, তো তোমরা উল্লেখ করতেও পারো নাও পারো। তাহলে প্রথমে দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভরশীল, এই রোধ আমরা কি দেখলাম, রোধ দৈর্ঘ্য বাড়ালে বাড়ছে, দৈর্ঘ্য কমালে কমছে। তার মানে রোধ সমানুপাতিক দৈর্ঘ্য, মানে আর প্রপোর্শনাল টু এল। কখন, যখন এই বাদ বাকিগুলো স্থির। আমি বলেছি এই দুটো তোমরা উল্লেখ করতেও পারো নাও করো, আমি করছি না, ঠিক আছে। তার মানে কোনটা আমাকে স্থির দেখাতে হবে, এ স্থির, যখন এ কি, এ ধ্রুবক, বোঝা গেল। এইবার এই আর এই এর ওপর কিভাবে নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ালে রোধ কমছে, কমালে রোধ বাড়ছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। কখন, যখন এল ধ্রুবক, ঠিক আছে, বোঝা গেল, এল ধ্রুবক। এইবার তোমাদের ক্লাস 10-এর বইয়ে ভেদ আছে, ঠিক আছে, তোমরা করেছো কি করনি আমি জানি না, তো আমি দেখিয়ে দিচ্ছি ভেদ কি বলে। ভেদ বলে, ধরো এ প্রপোর্শনাল টু বি হলো, এ প্রপোর্শনাল টু সি এলো, এ প্রপোর্শনাল টু 1/d হলো, তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখতে পারি এ প্রপোর্শনাল টু প্রত্যেকটা গুণফল বি সি 1/d, ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আর যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো আর আর প্রপোর্শনাল টু এল ইন্টু 1/a, মানে আর প্রপোর্শনাল l/a। কখন, এখানে একটা শর্ত আছে, এগুলো আগে কি অপরিবর্তিত ছিল বা ধ্রুবক ছিল, এখানে অপরিবর্তিত না, এখানে কি এ এবং এল উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, এক্ষেত্রে যখন একটা একটা করছিলাম তখন কি এক্ষেত্রে প্রত্যেকটা ধ্রুবক ছিল বা অপরিবর্তিত ছিল, কিন্তু যখনই যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখলাম দুটোই পরিবর্তনশীল। এইবার আমরা কি জানি, আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি ইকুয়াল সাইন আনতে হয় আমাদের কি একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়, তাই করব। এখানে আমরা কি লিখবো, আর ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক গুণ হবে, সেই সমানুপাতিক ধ্রুবক কি রো ইন্টু l/a। এই রোটাই কি, এই রোটাই হলো ওই পরিবাহীর রোধাঙ্ক। এই রোধাঙ্ক বলতে কি বোঝাচ্ছে সব বুঝতে পারবে, ঠিক আছে। এই রো কি, রো হলো ওই পরিবাহীর রোধাঙ্ক। এই রো কার উপর নির্ভর করে, ওই পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, এটা মনে রাখবে, ঠিক আছে। রো পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, ঠিক আছে, আমি আর লিখলাম না। তার মানে দেখো রো এর মান কি, এখানে যদি আমি তামার তার নিই রো এর মান নিশ্চয়ই আলাদা হবে, অ্যালুমিনিয়ামের তার নিলে রো এর মান নিশ্চয়ই আলাদা হবে। তার মানে রোধাঙ্ক কি, কোন পরিবাহী ইউজ করছি তার উপর নির্ভর করে সেই মানটা, ঠিক আছে। এবার কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করছে তার উপরেও নির্ভর করে, সেটা আসছে, ঠিক আছে, এই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলার সময়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অর রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, এরকম আমরা লিখতেই পারি। এখান থেকে আমরা কি দেবো, এখান থেকে আমরা এই রোয়ের বা রোধাঙ্কের ডেফিনেশন দেবো। সেটা কিভাবে দেখো, এইখানে যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 করি, দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1 করি,
তাহলে কি হচ্ছে রো ইকুয়াল টু আর, মানে একটা পরিবাহী তার নিই, ঠিক আছে, এই তারের যদি দৈর্ঘ্য এল ইকুয়াল টু 1 করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 করি, ওই তারের মধ্যে যে রোধ আছে সেই রোধের মানই কি হবে, ওই পরিবাহীর রোধাঙ্কের মান। তাহলে রোধাঙ্কের ডেফিনেশন আমরা কি দেবো, রোধাঙ্কের ডেফিনেশন হবে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর, এই পরিবাহীর দু প্রান্তের মধ্যে, দুটি পৃষ্ঠের, দুই বিপরীত পৃষ্ঠের বা দুই প্রান্তের মধ্যে ওই যে রোধ থাকে, যে পরিমাণ রোধ থাকে, সেই পরিমাণ রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলবো। তাহলে রেজিস্টিভিটি কাকে বলবো আমি আরেকবার বলছি, যদি আমি দৈর্ঘ্য একক করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক করি, তাহলে এই পরিবাহীতে যে পরিমাণ রোধ থাকবে সেই রোধের মানকে আমরা কি বলবো, ওই পরিবাহীর রোধাঙ্ক বলবো। তাহলে এখানে রোধ আর রোধাঙ্কের মধ্যে পার্থক্য কি হলো, দেখো পরিবাহীর আকার যাই হোক আমরা রোধাঙ্কের মান অল টাইম কি পাবো, সেম পাবো, কিন্তু রোধের মান কিন্তু আলাদা আলাদা পাবো। দেখো রোধ কি হচ্ছে, রোধ দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, কিন্তু রোধাঙ্ক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। সেটা কিভাবে, ধরো এত বড় একটা তার নিলাম, ঠিক আছে, এই তারের যত বড়ই নিই, এই তারের এক এল ইকুয়াল টু যদি অন করি, এ ইকুয়াল টু যদি অন করি, ঠিক আছে, এই অংশের রোধ অল টাইম একই হবে, কিন্তু তার যত বড় করবে রোধের মান তত বাড়বে, ঠিক আছে, রোধের মান তত বাড়বে, কিন্তু রোধাঙ্কের মান অল টাইম এক থাকবে, মানে রোধাঙ্ক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, ঠিক আছে। এইবার এই রোধাঙ্কের কি করব, রোধাঙ্কের আমরা একক নির্ণয় করব। আমরা রোধের একক কি জেনেছি, আমরা রোধের একক জেনেছি ওহম, ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করাই। তাহলে রোধাঙ্কের একক আমরা এখান থেকে নির্ণয় করব। রোধাঙ্কের এসআই একক কি হবে, দেখো এই একক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই সমীকরণটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে, মুখস্থ করার প্রয়োজন নেই, এখান থেকেই তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, এই সমীকরণ দেখে নেবে, এই সমীকরণ থেকেই তোমরা একক নির্ণয় করতে পারবে। সেটা কিভাবে, দেখো রোধের একক কি, রোধের এসআই সিজিএস দুটোরই একক ওহম। ক্ষেত্রফলের একক কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এসআইতে করছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আমরা জানি, ঠিক আছে। দৈর্ঘ্যের একক কি, এসআইতে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে মিটার স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে ওহম ইন্টু মিটার, তার মানে রোধাঙ্কের একক কি ওহম ইন্টু মিটার এসআইতে। সিজিএসে কি হবে, সিজিএসে হবে দেখো এইটা সেমি স্কোয়ার হয়ে যাবে, এটা সেমি স্কোয়ার হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি, তার মানে আমি লিখেই দিচ্ছি ওহম ইন্টু সেমি স্কোয়ার ইন্টু সেমি, তার মানে এখান থেকে আমরা বুঝতেই পারছিলাম কি হবে ওহম ইন্টু সেমি হবে, বোঝা গেল। এইবার এই সিজিএস এর সঙ্গে যদি এসআই এর আমরা সম্পর্ক নির্ণয় করি রোধাঙ্কের ক্ষেত্রে, তাহলে কি হবে 1 ওহম ইন্টু মিটার, 1 মিটার মানে কত 100 সেমি, তার মানে আমরা লিখতে পারি 100 ওহম ইন্টু সেমি। তাহলে এদের মধ্যে যা সম্পর্ক সেই সম্পর্কও আমরা জেনে গেলাম। এইবার কি আলোচনা করব, তামার রোধাঙ্ক 1.68 ওহম ইন্টু সেমি বলতে কি বোঝো, দেখো আমি কিন্তু বলেছি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওখানে লেখা আছে, আমি কিন্তু বলেছি রোধ উষ্ণতার উপরে নির্ভর করে, মানে রোধাঙ্কর মান যদি উষ্ণতা বাড়ায় তামার ক্ষেত্রে কি হবে রোধাঙ্কের মান বাড়বে, তার জন্য উষ্ণতাটা এখানে স্থির রাখতে হবে, ঠিক আছে, যেই উষ্ণতার ক্ষেত্রে কথা বলছি সেই উষ্ণতার ক্ষেত্রে রোধাঙ্কের মান সেই রকম, ঠিক আছে, যদি উষ্ণতা বাড়ায় এখানে রোধাঙ্কের মান বাড়বে, উষ্ণতা কমালে রোধাঙ্কের মান কমবে, মানে রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে, তার জন্য এখানে উষ্ণতা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে তামার রোধাঙ্ক 1.68 ওহম ইন্টু সেমি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলতে আমরা কি বুঝি, এই ডেফিনেশনে চলে যাব। ডেফিনেশনে কি বলছে, তামার দৈর্ঘ্য, এটা কি, এটা সিজিএস এ বলেছে সেমি, তার মানে তামার দৈর্ঘ্য যদি 1 সেমি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 সেমি স্কোয়ার হয়, তাহলে ওই তামার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধের মান হবে 1.68 ওহম, বোঝা গেল। আমি আরেকবার বলছি, এইটা বলতে আমরা কি বুঝবো ডেফিনেশন থেকে, একক দৈর্ঘ্য মানে 1 সেমি দৈর্ঘ্য এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী বলতে তামার পরিবাহী, তামা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধ হলো 1.68 কত 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে আমি আরেকবার বলছি, আমরা কি বলবো, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে 1 সেমি দৈর্ঘ্য এবং 1 সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধের পরিমাণ হয় 1.68 ওহম, বোঝা গেল। এর থেকে আমরা এটা বুঝতে পারছি। এইবার পরিবাহতাঙ্ক বলতে আমরা কি বুঝি, এই পরিবাহতাঙ্ক বোঝার আগে আমাদের পরিবাহিতা কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে। পরিবাহিতা কি, দেখো রোধ আর পরিবাহিতা পরস্পরের বিপরীত, একদম ক্লিয়ার। রোধ কি করে, রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাহলে পরিবাহিতা কি করবে,
তড়িৎ প্রবাহিত হতে সাহায্য করবে। তাহলে পরিবাহিতা কি? পরিবাহিতা হলো পদার্থের এমন একটা ধর্ম যে কি তড়িৎ প্রবাহকে সাহায্য করে পরিবাহীর মধ্য দিয়ে। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহকে পরিবাহিতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পরিবাহিতাকে দেখো, এটা আমি আগে মুছে নিই। ঠিক আছে, দেখো তোমাদের যদি কোনো নোটের প্রয়োজন হয়, দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কি করবে ওই গ্রুপে গিয়ে জয়েন হবে, তোমরা ক্লাস 10-এর সমস্ত নোট পেয়ে যাবে। ঠিক আছে, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে পার্সোনালিও কোশ্চেন করতে পারো, হয়তো লেট হতে পারে অ্যান্সার দিতে, বাট আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, তাহলে পরিবাহিতা কি? রোধের বিপরীত। পরিবাহিতাকে কে দ্বারা প্রকাশ করা হয়? তাহলে রোধের বিপরীত হলে কি হবে? 1/r। পরিবাহিতা কি রোধের বিপরীত? রোধ কি করে? বাধা দেয়, আর পরিবাহিতা সাহায্য করে। তাহলে রোধের বিপরীত। তাহলে পরিবাহিতার এসআই একক কি হবে বা একক কি হবে? যদি আমরা একক দেখি, পরিবাহিতার একক হবে 1/, কি হবে 1/, আর এর একক, আর এর একক কি? রোধের একক ওহম। তাহলে 1/ওহম, এইটাকে আমরা বলি মো, MHO। তাহলে কে এর একক, পরিবাহিতার একক কি হলো? মো, MHO। এসআইতে এই মোয়ের অন্য নাম হলো সিমেন্স, সিমেন্স। একে তুমি সিমেন্সও বলতে পারো এসআই পদ্ধতিতে, সিমেন্ট না কিন্তু সিমেন্স, ক্যাপিটাল এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এইবার পরিবাহতাঙ্ক কি? দেখো একদম খুব সহজ। দেখো রোধের কি? রোধ পড়েছি, রোধ আর কে কি? পরস্পরের বিপরীত। তাহলে রোধের ক্ষেত্রে যদি আমরা রোধাঙ্ক পাই, তাহলে কি পরিবাহিতার ক্ষেত্রে আমরা কি পরিবাহিতাঙ্ক পাবো? পরিবাহিতাঙ্ককে সিগমা অক্ষর দিয়ে প্রকাশ করায়। একদম সহজ। যদি কে ইকুয়াল টু 1/r হয়, তাহলে এই সিগমা ইকুয়াল টু কি হবে? 1/ρ। আমরা বুঝতেই পারছি, মানে কিছুই না, একদম সহজ। এই যে সেম ডেফিনেশন দেবে, দেখো কেন এই ডেফিনেশনই দেবে, এবং এখানে শুধু কি বলবো? পরিবাহিতাকে বলবো, রোধের জায়গায় পরিবাহিতাকে বলবো। তাহলে কি পরিবাহিতাঙ্কের ডেফিনেশন হয়ে যাবে। সেটা কিভাবে? দেখো আমরা কি জানলাম? r ইকুয়াল টু রো ইন্টু L/A। এখান থেকে রো এর মান বের করো, r ইন্টু A/L, ব্যাস এখানে বসিয়ে দাও, r ইন্টু A/L। তার মানে কি হবে? L ইন্টু R/A। দেখো তার মানে আমরা কি রোধাঙ্ক জানতে পারলে সেখান থেকে পরিবাহিতাঙ্কের মান আমরা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে? 1/ρ করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো এক্ষেত্রে 1/r মানে আমরা কি জানি? 1/r মানে কে জানি? K ইন্টু L/A। মানে সেম কেস, এল এর মান যদি আমরা অন করি, এর মান যদি অন করি, তাহলে কি পাবো? ওই পরিবাহিতার মানই হবে ওই কি ওই পরিবাহীর পরিবাহিতার মান হবে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্কের মানের সমান। মানে একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের কি পরিবাহিতাকে, এখানে আমরা শুধু কি লিখে দেবো? এখানে আমরা লিখে দেবো পরিবাহিতাকে। ঠিক আছে, পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, এটা কি পরিবাহিতাঙ্ক বলে। এইবার এই পরিবাহিতাঙ্কের কি হবে? একক কি হবে? একদম সহজ, সিগমা ইকুয়াল টু কি 1/ρ। এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। এখানে কি হবে? আমরা কি দেখলাম? ওহম ইন্টু মিটার, 1/ওহম ইন্টু মিটার। 1/ওহম কি? 1/ওহম মো, আমরা দেখেছি, মো ইন্টু মিটার ইনভার্স। বা এখান থেকেও করতে পারো, এখান থেকে মো ইন্টু মিটার ইনভার্সে আমি নিয়ে আসতে পারবো। কিভাবে? দেখো সিগমার যদি আমি একক নির্ণয় করি, এক্ষেত্রে কি হবে? মিটার। রোধের একক কি হবে? ওহম, এটা মিটার স্কোয়ার। তাহলে মিটার মিটার স্কোয়ার কেটে যাবে, 1/মিটার হবে, 1/ρ ওহম ইকুয়াল টু কি মো ইন্টু মিটার ইনভার্স। বোঝা গেল? খুব সহজ। আমরা তার মানে কি, আমরা রোধ আর রোধাঙ্ক জানতে পারলেই তার উল্টো করে দিলে কি হবে? পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক আমরা জানতে পারবো, এবং ওর একক খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এইবার পরিবাহী কি, অন্তরক কি, এইটা বুঝতে গেলে আবার একটা গল্প হবে। গল্পটা কি? ধরো তুমি বাজারে গেছো একটা ব্যাটারি কিনতে, দোকানদারের কাছ থেকে একদম ভালো ব্যাটারি কিনে নিয়েছো 10 ভোল্টের। ঠিক আছে, তাহলে ব্যাটারির কি একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে, আমরা জানি। ঠিক আছে, এইবার কি করেছো? এইবার এই ব্যাটারির সঙ্গে একটা লাইট যুক্ত করে দিয়েছো। ঠিক আছে, এই ধরো একটা লাইট যুক্ত করে দিয়েছো, একটা তার যুক্ত করা, অপর তারটা তুমি কি দিয়ে যুক্ত করলে? অপরটা তুমি যুক্ত করলে একটা কাঠ দিয়ে যুক্ত করলে, তাহলে কি লাইটটা জ্বলবে? আমরা বুঝতে পারছি লাইটটা এখানে জ্বলবে না কাঠ দিয়ে যুক্ত করলে। এবার তুমি জানো না, তুমি কি দোকানদারের কাছে গেছো, কি কাকা কি লাইট দিয়েছো, লাইট জ্বলে না, মানে কি ব্যাটারি দিয়েছো, ব্যাটারি ভালো না, তাহলে কি কাকার ভুল না তোমার ভুল? নিশ্চয়ই তোমার ভুল।
তোমাকে এখানে কি দিতে হবে, যে তড়িৎ পরিবহন করতে পারে। তুমি যদি এখানে অ্যালুমিনিয়ামের তার দাও কাঠ না দিয়ে, তাহলে লাইটটা জ্বলবে। তার মানে কি, কিছু কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে এবং কিছু পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এখান থেকে আমরা সহজেই ডেফিনেশন দিতে পারবো, যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো পরিবাহী বা কন্ডাক্টর। আর যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা কি বলবো, অপরিবাহী অন্তরক বা ইনসুলেটর। বোঝা গেল, যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা কি বলবো, পরিবাহী বা কন্ডাক্টর। যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে না তাদের কি বলবো, অপরিবাহী বা ইনসুলেটর। এবার দেখো, এইবার পরিবাহী, ঠিক আছে, কন্ডাক্টর, পরিবাহী, এদের উদাহরণ কি? এদের উদাহরণ হলো তামা, অ্যালুমিনিয়াম, রূপো। রূপো হলো সবচেয়ে ভালো পরিবাহী, রূপো সবচেয়ে ভালো পরিবাহী। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসবে, এই যে তারগুলো সেগুলো অ্যালুমিনিয়াম বা তামার তৈরি হয়, রূপোর কেন তৈরি হয় না যদি সবচেয়ে ভালো পরিবাহী হয়? রূপোর যা দাম, এবং সেকেন্ড কথা, যদি রূপো তুমি লাগাও পরের দিনকে আর রূপো সেখানে থাকবে? চোর চুরি করে নিয়ে চলে যাবে, ঠিক আছে, রূপো সেখানে থাকবে না। তার জন্য মেন প্রবলেম কি, দাম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের দাম খুব সহজ, তার জন্য অ্যালুমিনিয়াম। তামার দাম খুব মানে অ্যালুমিনিয়ামের দাম বা তামার দাম খুব কম, তার জন্য কি ওগুলো সহজে আমরা ইউজ করি, রূপো ইউজ করি না ওই কারণে, দাম খুব বেশি বলে। এইবার এদের রোধাঙ্কের মান, ঠিক আছে, রোয়ের মান, পরিবাহীর ক্ষেত্রে রোয়ের মান থাকে 10⁻⁸ থেকে 10⁻⁶ ওহম ইন্টু মিটার। তার মানে এদের পরিবাহতাঙ্ক কত কম, মানে সরি রোধাঙ্ক কত কম, বুঝতে পারছো? দেখো 10⁻⁸ মানে কি বোঝাচ্ছে, 10⁻⁸ মানে বোঝাচ্ছে 1/10 পরে 60টা শূন্য, তার মানে রোধাঙ্কের মান কত কম। এইবার কি অন্তরক, অন্তরকের ক্ষেত্রে ওই রোধাঙ্কের মান কত, অন্তরকের ক্ষেত্রে রোধাঙ্কের মান 10⁻10 থেকে 10⁻17, মানে কি 10-এর পরে 9টা শূন্য। তাহলে এই রোধাঙ্কের মান কত বেশি, এই রোধাঙ্কের মান কত কম। তাহলে বুঝতেই পারছি রোধাঙ্কের মান কম মানে কি, এর রোধের মান কম, আর রোধাঙ্কের মান বেশি মানে কি, রোধের মান বেশি, মানে এর মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে, কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে না। একে আমরা কি বলবো, পরিবাহী বলবো, একে আমরা অন্তরক বলবো। এবার উদাহরণ, অন্তরকের উদাহরণ কি, অন্তরকের উদাহরণ কাঠ, রাবার, ঠিক আছে, তোমাদের বইয়ে অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নিও, তা আমি আর ভেতরে যাচ্ছি না। এবার আমরা কি আলোচনা করব, ও আরেকটা কথা, এইগুলো কেন তড়িৎ পরিবহন করতে পারে, তার কারণ এর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেন আসে পরিবাহী কেন তড়িৎ পরিবহন করতে পারে, কারণ পরিবাহীর মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে। এইবার আমরা দেখব অর্ধপরিবাহী এবং বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এবং অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলতে কি বুঝি, এদের উদাহরণ কি। এটা আমি মুছে নিই, তোমাদের যদি নোট করার প্রয়োজন হয় নোট করে নিতে পারো। খুব সহজ, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত দেখো প্রচুর গাণিতিক উদাহরণ করব এবং সহজেই করতে পারবে দেখবা, এবং এদের গ্রাফ আঁকবো, গ্রাফটাও খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা পরিবাহী এবং অন্তরক দেখলাম, যারা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে, যারা একেবারেই পারে না। এবার এই দুটোর মাঝামাঝি আবার এক ধরনের পদার্থ আছে, যারা কি পরিবাহীর মতো এত ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, আবার অন্তরকের মতো এমনও না যে একেবারেই তড়িৎ পরিবহন করতে পারে না। এই অর্ধপরিবাহী কি, এই পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি অবস্থায় থাকে। এরা কি অর্ধপরিবাহীর মতো এত ভালো তড়িৎ পরিবহন করতেও পারে না, আবার পরিবাহীর মতো এত ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, আবার অন্তরকের মতো একদমই তড়িৎ পরিবহন করতে পারে না তা নয়, ঠিক আছে। এরা তড়িৎ পরিবহন করতে পারে। এদের উদাহরণ কি, এদের উদাহরণ জার্মেনিয়াম, সিলিকন, ঠিক আছে, তোমাদের বই আছে পেয়ে যাবে। এদের রোধাঙ্কের মান কত, এদের রোধাঙ্কের মান 10⁻⁻5 থেকে 10⁻⁻2 ওহম ইন্টু মিটার। দেখো পরিবাহীর ক্ষেত্রে কিন্তু একটু বেশি রোধাঙ্কের মান, কারণ পরিবাহীর ক্ষেত্রে কত ছিল রোধাঙ্কের মান, 10⁻⁻8 থেকে 10⁻⁻6 ওহম ইন্টু মিটার। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে এই মানটা কম, সরি এক্ষেত্রে বেশি। দেখো বেশি কেন, এখানে দেখে মনে হচ্ছে কম কিন্তু বেশি, কারণ এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে থাকলে কি এটা বেশি বোঝাচ্ছে, ঠিক আছে। এইবার অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর কি, দেখো আমরা ধাতব পদার্থ দেখেছি, এদের ক্ষেত্রে কি আর একটা কথা এখানে বলা হয়নি, সেটা কি, সেটা হলো এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটু আলাদা। পরিবাহীর ক্ষেত্রে কি ছিল, পরিবাহীর ক্ষেত্রে ছিল উষ্ণতা বাড়ালে রোধের পরিমাণ বাড়ছিল, উষ্ণতা কমালে রোধের পরিমাণ কমছিল। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে পুরো উল্টো, কি হয়,
অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধের মান কমে এবং উষ্ণতা কমালে রোধের মান বাড়ে। ঠিক আছে, এইটা কি? এইটা হলো অর্ধপরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, এইটার উল্টো। এবার অতিপরিবাহী বা সুপার কন্ডাক্টর কি? অতিপরিবাহী সুপার কন্ডাক্টর এমন কিছু ধাতব বা যৌগিক পদার্থ আছে যাদের ক্ষেত্রে কি হবে, যাদের ক্ষেত্রে যদি তুমি উষ্ণতা কমাতে থাকো রোধের মান তো কমতেই থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা কমাতে 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 যদি একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে আসো তাহলে কি হবে, ও রোধের মান বা রোধাঙ্কের মান একদম শূন্য হয়ে যাবে। ঠিক আছে, ওই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা কি বলবো, সংকট উষ্ণতা। এবং ওই উষ্ণতার কম হলে কি এই রোধাঙ্কের মান বা রোধের মান কি হবে, শূন্য হয়ে যাবে। এইবার সেই উষ্ণতা কত, সেটা হচ্ছিল 4.2 কেলভিন উষ্ণতায় কি পারদকে যদি তুমি 4.2 কেলভিন উষ্ণতায় নিয়ে আসতে পারো ও রোধের মান একদম শূন্য হয়ে যাবে। 7 কেলভিন উষ্ণতায় কি সীসাকে যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে কি ও রোধের মান একদম শূন্য হয়ে যাবে। এখানে তো খুব সহজ মনে হচ্ছে না, 4.2 কেলভিন। 4.2 কেলভিন মানে জানো কত, প্রায় -268 ডিগ্রি সেলসিয়াস। আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অবস্থা খারাপ হয়ে যায়, জল জমে বরফ হয়ে যায়, তাহলে -268 ডিগ্রি সেলসিয়াসে আসতে গেলে তো অবস্থা শেষ। ঠিক আছে, এত কম উষ্ণতায় যদি তুমি পারদকে নিয়ে আসতে পারো তাহলে কি হবে, তাহলে ওই পারদের রোধের মান শূন্য হয়ে যাবে। এইবার আমরা কি করব, এদের গ্রাফ আঁকবো। ঠিক আছে, গ্রাফটা তোমরা মন দিয়ে দেখো, কারণ তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কি করব, এই গ্রাফে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের কি সম্পর্ক সেটা আমরা দেখব। মানে কি রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক সেটা নিয়ে আমরা তিনটের ক্ষেত্রে গ্রাফ আঁকবো। উষ্ণতা বাড়ালে কি রোধের মান বাড়বে, উষ্ণতা কমালে কি রোধের মান কমবে, সেটা কার ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হয়, এক্স অক্ষ বরাবর একটাকে নিতে হয়, ওয়াই অক্ষ বরাবর একটাকে নিতে হয়। এবার ওই উষ্ণতা এবং রোধাঙ্কের মধ্যে এক্স অক্ষ বরাবর কাকে নেব এবং ওয়াই অক্ষ বরাবর কাকে নেব, খুব সহজ। আমি আগেও বলেছি সেটা কি, এক্স অক্ষ বরাবর তাকেই নি যেটা কি ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভর করে না। এখানে উষ্ণতা এবং রোধাঙ্ক, রোধাঙ্ক দেখো উষ্ণতার উপর নির্ভর করছে, উষ্ণতা বাড়ালে রোধাঙ্কের মান বাড়ছে, উষ্ণতা কমালে রোধাঙ্কের মান কমছে। তাহলে কি উষ্ণতা কারোর উপর নির্ভর করছে না, কিন্তু রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করছে। তাহলে উষ্ণতা যেটা কারোর উপর নির্ভর করছে না সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর নেব, এবং যেটা নির্ভর করছে উষ্ণতার উপর তাকে কি আমরা ওয়াই অক্ষ বরাবর নেব। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কাকে এক্স অক্ষ নেবো কাকে ওয়াই অক্ষ নেবো, এরকম যদি মানে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে খুব সহজেই নিতে পারবে। ঠিক আছে, তার মানে কি এখন আমরা ধরো এই উষ্ণতা কম আছে, রোধাঙ্কের মান কম আছে, তাহলে পরিবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যদি আমরা বাড়াই, উষ্ণতা যদি বাড়াই কি হবে, রোধাঙ্কের মান বাড়বে, মানে কি রোধের মান বাড়বে। এবং উষ্ণতা কমালে কি হবে, উষ্ণতা কমালে রোধাঙ্কের মান কমবে, মানে কি রোধের মান কমবে। বোঝা গেল? এইবার ধরো এই কম উষ্ণতায় আছে, আমি উষ্ণতা বাড়াচ্ছি, তার মানে কি রোধাঙ্কের মান বাড়বে, উষ্ণতা বাড়াচ্ছি রোধাঙ্কের মান বাড়বে, উষ্ণতা বাড়াচ্ছি রোধাঙ্কের মান বাড়বে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে, পরিবাহীর ক্ষেত্রে গ্রাফ হবে এরকম, উষ্ণতা যত বাড়াবো এইদিকে যত বাড়বে তত কি রোধাঙ্কের মানও বাড়বে, গ্রাফ হবে এরকম। এইবার আমরা কার ক্ষেত্রে আঁকবো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আঁকবো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেসটা পুরো উল্টো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেসটা কি উষ্ণতা বাড়ালে রোধাঙ্কের মান কমে, মানে রোধের মান কমে, উষ্ণতা কমালে রোধাঙ্কের মান বাড়ে, মানে কি রোধের মান বাড়ে। এইটার উল্টো গ্রাফ হবে। আমরা এক্স অক্ষ বরাবর কাকে নেব, খুব সহজ, টিকেই নেব, ওয়াই অক্ষ বরাবর রো কে নেব। কেন নেব বোঝা গেল, কারণ রো টি এর উপর নির্ভর করে। তাহলে এক্ষেত্রে কি হবে, যখন উষ্ণতা খুব কম তার মানে রোধাঙ্কের মান বেশি, এক্ষেত্রে কি ছিল উষ্ণতা যখন কম ছিল রোধাঙ্কের মান কম ছিল, কিন্তু এখানে উষ্ণতা কম তার মানে রোধাঙ্কের মান বেশি, তাহলে এখান থেকে শুরু হবে। এবার উষ্ণতা এদিক বাড়াবো মানে কি রোধাঙ্কের মান কমবে, উষ্ণতা বাড়াবো রোধাঙ্কের মান কমবে, এই যে উষ্ণতা বাড়াচ্ছি রোধাঙ্কের মান কমছে। এক্ষেত্রে কি ছিল, উষ্ণতা আমি বাড়াচ্ছিলাম রোধাঙ্কের মান বাড়ছিল, উষ্ণতা বাড়াচ্ছিলাম রোধাঙ্কের মান কমছিল। দুটো গ্রাফ ক্লিয়ার। এইবার অতিপরিবাহীর ক্ষেত্রে গ্রাফ কিরকম হয় সেটা আমরা দেখব। দেখো অতিপরিবাহী মানে অনেক ধাতব পদার্থ, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে তুমি উষ্ণতা যখন বেশি ছিল রোধের মান বেশি ছিল। এবার এই ক্ষেত্রে কি হবে, এক্স অক্ষ বরাবর টি নেব, ওয়াই অক্ষ বরাবর রো নেব। এবার ক্রিটিক্যাল টেম্পারেচার, যে উষ্ণতায় কি রোধাঙ্কের মান শূন্য হয়ে যায় সেটাকে আমরা কি বলি, ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। এটা ধরো আমরা পারদের ক্ষেত্রে নিলাম 4.2 কেলভিন। এবার পারদের ক্ষেত্রে কি ছিল, উষ্ণতা বেশি ছিল রোধাঙ্কের মান বেশি ছিল, উষ্ণতা কমাচ্ছিলাম রোধাঙ্কের মান কমছিল 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 কমছিল, যেই ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতায় চলে আসলো কি হবে, রোধাঙ্কের মান একবারে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা কি রোধাঙ্কের মান শূন্য। তাহলে এটা কার ক্ষেত্রে, এটা অতি
পরিবাহীর ক্ষেত্রে। বোঝা গেল কি হচ্ছিল, অতি পরিবাহী এবং পরিবাহীর গ্রাফটা একই, কিন্তু পরিবাহীর গ্রাফ কি রোধাঙ্কের মান শূন্য হচ্ছিল না, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছিল, রোধাঙ্কের মান একবারে শূন্য হচ্ছিল সংকট উষ্ণতায় আসলে। এটা কি, এটা সীসার ক্ষেত্রে 7 কেলভিন উষ্ণতা। বোঝা গেল তিনটেই। এইবার আমরা কি করবো, এর উপর গাণিতিক উদাহরণ করব। দেখো গাণিতিক উদাহরণ করতে গেলে তোমাদের একটা সূত্র মেন মাথায় রাখতে হবে, সেটা কি, আমরা কি দেখলাম, R = ρ × L/A। এই সূত্রটা মাথায় রাখলে তোমরা যে কোনো গাণিতিক উদাহরণ করতে পারবে। এখানে অঙ্কে তোমাদের কি দেবে, অঙ্কে যে কোনো তিনটের মান দিয়ে দেবে, যে কোনো একটার মান তোমাকে বের করতে দেবে। ব্যাস এই সূত্র কাজে লাগিয়ে তোমরা খুব সহজেই করতে পারবে। আমি প্রথমে সহজ সহজ অঙ্ক করাচ্ছি। ধরো কি বলেছে, বলেছে একটা পরিবাহী তার আছে, ঠিক আছে, পরিবাহী তার আছে, তার ধরো রোধের মান বলে দিল 1 ওহম, ঠিক আছে, রোধের মান 1 ওহম, দৈর্ঘ্য ধরো বলে দিল, দৈর্ঘ্য বলে দিল 5 মিটার, এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = ধরো বলে দিল 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, বললে রোধাঙ্কের মান বের করো। আমি কি বললাম, তিনটের মান বলে দেবে, যে কোনো একটার মান বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি বলে দিল, রোধের মান বলে দিয়েছে 1 ওহম, দৈর্ঘ্যের মান L = বলে দিয়েছে 5 মিটার, আর কি বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = কত, 1 মিটার স্কোয়ার। তোমাকে কি বের করতে হবে, রোধাঙ্কের মান বের করতে হবে। আমরা কি জানি, R = ρ × L/A, or ρ = কি হবে, R × A/L। ব্যাস মান বসিয়ে দাও, রোধাঙ্কের মান পেয়ে যাবে। মান বসাও, মান কত হবে, মান হবে R এর মান 1, কত হবে, এর মান 1, আর L এর মান 5। তার মানে কি 1/5 ওহম × মিটার। এই যে ওহম × মিটার, এর একক যদি তোমার মনে না থাকে, তোমরা এই ইকুয়েশন থেকে একক মনে রাখতে পারবে। সেটা কিভাবে, ρ = কত, R × A/L। ব্যাস মানগুলো বসিয়ে দাও, আর এর একক ওহম, মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার, তাহলে কি ওহম × মিটার। তার মানে কি, এইটা মনে রাখলেই তোমরা কি এককও বের করতে পারছো, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখলে সব হয়ে যাবে। তাহলে এখানে ওহম × মিটার বসিয়ে দিলে, ধরো আর একটা অঙ্ক দিল, আর একটা কি বের করলো, আর এর মান বের করতে দিল। একটা পরিবাহী তার দিল, পরিবাহী তারের দৈর্ঘ্য L = ধরো দিল 10 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = ধরো দিল 2 মিটার, এবং এর রোধাঙ্কের মান দিল 0.5, ঠিক আছে, ওহম × মিটারস। তাহলে এক্ষেত্রে তোমার রোধের মান যদি বের করতে দেয়, কিভাবে বের করবে, আমি বললাম তিনটে দিয়ে দেবে, একটা বের করতে হবে। আমরা কি জানি, R = ρ × L/A। ব্যাস বসিয়ে দাও, রো কত, 0.5 মানে 1/2, L কত, L 10, আর A কত, A 2, তাহলে কত, 5 × 2 = 10, তার মানে 5/2। রোধের একক কি, ওহম। খুব সহজ। এবার একটা কঠিন অঙ্কে আসি, ঠিক আছে। আমি ছায়া প্রকাশনের বই থেকে অঙ্কটা করাচ্ছি। তোমাদের কাছে সবার কাছে ছায়া প্রকাশনী আছে, অনেকে এই অঙ্কটা বুঝতে পারে না, ঠিক আছে, তার জন্য আমি এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা কি বলেছে, একটি পদার্থের রোধাঙ্ক 9 × 10⁻⁻6 ওহম × সেমি, ওই পদার্থের 0.3 সেমি ব্যাসের কত দৈর্ঘ্যের তার নিলে তারের দৈর্ঘ্য কত হলে রোধ 1 ওহম হবে, ঠিক আছে। অঙ্কটা খুব সহজ। এখানেও দেখো তিনটের মানই বলে দিয়েছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। সেটা কিভাবে, একটা তার বলে দিয়েছে, ঠিক আছে, তার বলে দিয়েছে, তারের তোমাকে দৈর্ঘ্য L = নির্ণয় করতে বলেছে। এবার তারের রোধ কত বলে দিয়েছে, রোধ R = বলে দিয়েছে 1 ওহম, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে রোধাঙ্ক রো এর মান 9 × 10⁻⁻6 ওহম × সেমি বলে দিয়েছে। তাহলে তোমাকে কি বলেনি, এ বলেনি, কিন্তু এ বের করার একটা কি লিঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। সেটা কি, সেটা তোমাকে ব্যাস বলে দিয়েছে। এই যে এই এ মানে কি, ধরো এ মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই অংশটা ধরো কি, এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই মার্কারের যদি আমি নিই, এই যে এই অংশটার কি ব্যাস তোমাকে বলে দিয়েছে। তাহলে এই অংশটা যদি আমি সোজাভাবে আঁকি, এরকম হবে। এর ব্যাস বলে দিয়েছে কত, ব্যাস বলে দিয়েছে 0.3 সেমি, 0.3 সেমি, ঠিক আছে। এইবার আমার এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর ক্ষেত্রফল মানে আমরা কি জানি, এর ক্ষেত্রফল মানে জানি আমরা πr²। আর কি, আর হলো এর ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাস বলে দিয়েছে, এখানে আর মানে কি, ব্যাসার্ধ মানে 0.3/2, ঠিক আছে। এই ব্যাসের যদি আমরা হাফ করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। এইবার A = কি, πr²। তাহলে A = এখান থেকে কত হবে, A = হবে পাই মানে 3.14 ইন্টু r² মানে 0.3/2 এর হোল স্কোয়ার। দেখো তোমাদের বই ডিটি দিয়ে করেছে, তো এরকম করার প্রয়োজন নেই।
তোমরা কি করবে, তোমরা এরকমভাবে লিখবে আর ইকুয়াল টু 1 ওহম, রো ইকুয়াল টু 9 ইন্টু 10⁻⁶ ওহম ইন্টু সেমি। এবার এ তোমাকে বের করে নিতে হবে ওখান থেকে, ব্যাস এ ইকুয়াল টু এগ মান বসিয়ে দিলে 3.14 ইন্টু 0.3/2 এর হোল স্কোয়ার কত, সেমি স্কোয়ার। ঠিক আছে, তিনটে মান পেয়ে গেলে ব্যাস তোমাকে কি বের করতে হবে, এল এর মান বের করতে হবে। এখান থেকে আমরা কি জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এল এর মান তোমাকে বের করতে হবে এল। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু এখানে কত হবে, আর ইন্টু এ বাই রো। খুব সহজ, ব্যাস এই মানগুলো বসিয়ে দাও। মান আর এর মান কত 1, এর মান কত, এর মান 3.14 ইন্টু 0.3/2 এর হোল স্কোয়ার, আর রো কত, রো 9 ইন্টু 10⁻⁶। ব্যাস এটা যদি তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এর মান কত পাবে, ক্যালকুলেশন করলে এর মান পাবে 7850 সেমি। বোঝা গেল? তোমাদের বই ডিটি দিয়ে ধরে করেছে, তো অত ঝামেলা যাওয়ার দরকারই নেই। আমরা কি করব, আমরা প্রত্যেকটা মান আগে জেনে নেব। এর মান এখানে বলেছিল না, এখানে ব্যাসটা বলে দিয়েছিল, আমরা ব্যাস থেকে এর মান সহজে বের করতে পারি। ঠিক আছে, পাই আর স্কোয়ার করে, আর মানে কি, এর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ব্যাস তিনটের মান জেনে গেলাম এবং এখানে বসিয়ে দিলাম, 4 নম্বরটা বের করতে দেবে। আমি তোমাকে প্রথমেই বলেছি, তোমাকে এমন কিছু বলে দেবে যে কোনো তিনটের মান বলে দেবে, একটার মান বের করতে হবে, এবং এই সূত্র খাটিয়ে তোমরা খুব সহজেই বের করতে পারবে। এবং আমি আরও অঙ্ক কি করব, এই ছায়া প্রকাশনের যত অঙ্ক আছে আমি শেষের দিকে সমস্ত অঙ্ক করিয়ে দেবো, এবং আরও অঙ্কর প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে জয়েন হতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি ক্লাস 10-এর সমস্ত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ক্লাস 11-12 সবারই ফিজিক্সের উপর আমি ভিডিও করি। তাহলে আজকে আসি, টাটা।